আকমিলুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ। জুমআর দিন এবং জুমআর রাত। জুমআর রাত কোনটা বলেন? মাশাআল্লাহ, কবের রাত? বৃহস্পতিবার দিবাগত রাতকে বলা হয় জুমআর রাত। কিসের রাত? আবার বলেন কিসের রাত? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা, বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমআর রাত এবং জুমআর দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। কেউ যদি জুমআর দিন এবং জুমআর রাতে বেশি বেশি করে দুরূদ পাঠ করে, তাহলে একবারে দুরূদ পাঠ করার বিনিময়ে 10 বার তার প্রতি উল্টা দুরূদ পাঠানো হয়, রহমত পাঠানো হয় উল্টা 10 গুণ 10 গুণ। কত গুণ? আবার বলেন না, আবার বলেন না, কত গুণ? কেউ যদি 100 বার পড়ে তাহলে হয়ে যায় 1000। কত হাজার? আবার বলেন না, কত হয়ে যায়? এই জুমার দিন এবং কি জুমার, আবার বলেন জুমার দিন আর জুমার রাত। এখন আসেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর দুরুদের বয়ান তো করলেন, ফজিলত জানলাম, কোন টাইম সেটাও জানলাম, তবে দুরুদ কোনটা পড়বো? আমরা তো দুরুদ কম বেশি অনেকগুলো জানি, কোন দুরুদ পড়বো? খেয়াল করেন, বুখারী শরীফ 3370 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরুদের কথা বলেছেন। وعن أبي محمد كعب بن عجرة رضي الله تعالى عنه قال خرج علينا النبي صلى الله عليه وسلم। এই সাহাবী কাব ইবনে আবি উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা একদিন সাহাবায়ে কেরাম সবাই বসে আছি, এই সময় আমাদের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك। সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ও নবী, আপনাকে কিভাবে সালাম দিতে হয় সে সম্পর্কে আমরা অবগত আছি। এই যে আপনি আসলেন, আপনাকে কিভাবে সালাম দিব সেইটা আমরা জানি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু নবী গো, আপনার জন্য কোন দুরূদ পড়বো, আপনার জন্য কিভাবে দুরূদ পড়বো সেইটা আমরা জানি না। তার মানে সাহাবীরা বুঝাইলেন, নবী আপনাকে সালাম দিতে আমরা জানি, কিভাবে সালাম দিতে হয় সে সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু আপনার জন্য কোন দুরূদ পড়বো, কিভাবে দুরূদ পড়বো সেইটা আমরা জানি না। তার মানে নবী আমাদেরকে শিখায় দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুলু, ও সাহাবী তোমরা সবাই বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন নি দুরূদটা? পারেন তো? নামাজের মধ্যে যেটা পড়া হয় সেই দুরূদ। এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, বিশুদ্ধ সনদে বর্ণিত। বুখারী এবং মুসলিমে একই সনদে, বিশুদ্ধ সনদে যে হাদিস বর্ণনা করা থাকে উভয় কিতাবে, ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। কি বলে? মানে এর চাইতে বিশুদ্ধ আর হতে পারে না, চরম পর্যায়ের বিশুদ্ধ। তো বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদ থাকে ওই দুরূদ অশুদ্ধ না বিশুদ্ধ? আবার বলেন না কি? এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলে এই দুরূদ হলো সবচাইতে বিশুদ্ধ দুরূদ। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরূদ হলো সবচাইতে বিশুদ্ধ দুরূদ। কেউ যদি পড়তে চাও বেশি বেশি কইরা এই দুরূদ পড়ো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এই দুরূদ যদি আমি ওই যুবকের বাপের মতো 300 বার পড়তে যাই তাহলে ঘুম, খাওয়া, গোসল সব তো বাদ হয়ে যাবে। হ্যাঁ, সব তো বাদ হয়ে যাবে। হুজুর এর থেকে যদি ছোট কিছু থাকে, এর থেকে ছোট কোনো দুরূদ থাকলে হুজুর সেটা আমাদেরকে বলেন, আমরা সেটা পড়তে চাই। কেন এত